আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি 5 থেকে 6 বছরের বেবির পার্টি ড্রেস। তো এখানে আমি এটা লম্বা নিয়ে নিয়েছি 11 ইঞ্চি পরিমাণে। তো আমি 11 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো শোল্ডার নিয়ে নেব আমি 5 ইঞ্চি পরিমাণ। তো আমি আর্মহোলও সেম 5 ইঞ্চি পরিমাণে নেব। তো এখন আমি ভরির মেজারমেন্টটা নিয়ে নেব। তো আমি এখানে ভরির মেজারমেন্ট নিয়ে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণে, আর এক্সট্রা আমি 1 ইঞ্চি পরিমাণে নেব। তো আমি এখানে আর্মহোলের শেপে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু এটা জর্জেট, একটা চেরি কাপড়, জর্জেট কাপড়, সেজন্য খুবই সাবধানে এটাকে মার্ক করতে হয়। তো আমি ফ্রন্ট পার্টের জন্য তালপাতা কাটিং করে নিয়েছি, আর বডির মেজারমেন্ট আমি এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো আমি শোল্ডার 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। তো আমি নিচের অংশটুকুতে এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে দেবো, আর এক্সট্রা 1 ইঞ্চি 7.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছে। এখন দাগ টেনে নেব। তো আমি নিচের অংশটুকুতে 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি এখন গলার মেজারমেন্টটা নিয়ে নেব। আমি ফ্রন্ট পার্টে 2.5 ইঞ্চি পরিমাণে নেব। সরি, আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে নিয়েছি, আর গলার আমি লম্বাটা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণে। তো আমি এখানে একটা যেহেতু ভি শেপ দিয়ে দেব, আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই ভি শেপ কাটিং করব সেম মেজারমেন্টে। তো এখন আমি কাটিং করে নেব। তো আমার এখানে কাটিং করা হয়ে গেছে। এখন আমি ফ্রন্ট পার্টে তালপাত কাটিং করে নেব। তো আমি দুটো পার্টের জন্যই আমি এখন ফলস ইনারের কাপড় কাটিং করে নেব। তো আমি কাটিং করে নিয়েছি এখানে। তো এটাকে আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো সেম মেজারমেন্টে আমি কাটিং করে নিয়েছি। এখন আমি এই যে আমি দেখাচ্ছি, এভাবে করে আমি পুরোটা সেলাই করে দেবো, আর এক পাশ আমি শুধু সেলাই ছাড়া রাখবো, যেখান দিয়ে আমি মানে কাপড়টাকে বাজ করে নেব। সেম আমি দুটো পার্টে সেম সেলাই করে নেব। তো আপনারা এখানে আগে পিন লাগিয়ে নেবেন, না হয় এটা যে জর্জেট কাপড়, তো আপনারা পারবেন না এখানে। তো তারপরে হচ্ছে আমি শোল্ডার জয়েন করে নেব। তো এটা হচ্ছে নিচের বুতাম পার্ট। তো এটাকে আমি এখন আমব্রেলা কাটিং করে নেব। তো আমি এখানে 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। এটা কোমরের মাপ। তো আমি দুটো পাশে 8.5 ইঞ্চিতে মার্ক করে পুরোটা এখন আমি একটা শেপ দিয়ে দেব। তো আমি এখন এটা লম্বাটা নিয়ে নেব। আমি এটা লম্বা নেব। এখানে 23 ইঞ্চি আছে। তো আমি উপর থেকে ধরে 23 ইঞ্চি বা 23.5 ইঞ্চি আছে। তো আমি 3.5 পুরোটাই নিয়ে নেবো। 23 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো উপর থেকে ধরে আমার এখানে 31.5 ইঞ্চি এসেছে। তো আমি পুরোটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো এখানে আমার কাটিং করা হয়ে গেছে। তো এই যে দেখুন, এটা গিয়ারটা অনেক বেশি গিয়ার এসেছে। তো এখানে দুটো পার্ট। তো এটা সেম অনুযায়ী আমি এখানে আরেকটা, এটা হচ্ছে 2 ইঞ্চি ছোট, আমি আরেকটা পার্ট কাটিং করে নেব।
যেটা হবে আমার সামনে ফ্রন্ট পার্টের ডিজাইন। তো ওটা আমি এখানে কোমরেও আমি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কম নিয়ে দুপাশে আমি কাটিং করে দেবো, আর নিচের অংশটুকু আমি এখানে 2 ইঞ্চি কম নিয়ে কাটিং করে দেবো। তো এখানে আমি মার্ক করে নিয়েছি, এই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নেবো। তো এখানে নিচে যে দুটো মার্ক দেখছেন, এটা হচ্ছে আমি ফ্রন্ট পার্টের আমি একটা কাপড়ের যে মাপটা নিয়েছিলাম ওটা যে 2 ইঞ্চি ছোটো করে কাটিং করে নিয়েছি। তো এখন আমি ফলস দুটো কাপড় আমি দেখাচ্ছি এইভাবে। তারপরে হচ্ছে এই কাপড়টা দিয়ে আমি ওখানে দুটো পার্ট, এই কাপড়টা দিয়ে আমি ডিজাইন করে নেব। তো এটা হচ্ছে ওটা হচ্ছে 2 ইঞ্চি কম, আর কোমরের সাইডেও 3 ইঞ্চি করে কম দুপাশে। তো এখন এটা আমি ইনারের কাপড়টা হচ্ছে অফ ক্যামেরাতে কাটিং করে নিয়েছি। এখানে আমি দুটো পাশে এভাবে সেলাই করে নেব। তারপর হচ্ছে আমি এই যে কাপড়টা আমি দিয়ে বুতাম পাটটা আমি এখানে ইনারের কাপড়ের সাথে আমি সেট করে নিচ্ছি। তো ফ্রন্ট পার্টের সাথে ফ্রন্ট পার্ট, তারপর ব্যাক পার্টের সাথে ব্যাক পার্ট আমি জয়েন করে নেব। আর যে এই ডিজাইনের উপরের কাপড়টা আছে ওইটাকে হচ্ছে আমি আগে ডিজাইন করা এইভাবে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ আমি বাস দিয়ে সেলাই করে নেব। তারপরে এই 3টি পার্ট একসাথে আমি সেলাই করে নেব, ইনারের কাপড় আর দুটো বোতাম পাটের কাপড়, তারপরে ব্যাক পার্ট দুটো ব্যাক পার্ট আমি সেলাই করে নেব। তো এখানে আমি দেখাচ্ছি আমি কি ডিজাইনের ড্রেসটা তৈরি করবো সেটা আমি দেখাচ্ছি এবং সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই 3টি পার্ট হচ্ছে ফ্রন্ট পার্ট। এখানে আমি এটা সেলাই করার পরে আমি এখানে লাগিয়ে দেবো, সেটাই দেখাচ্ছি। তো আমি নিচের অংশটুকু তো এভাবে করে লাগিয়ে নেব, সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি আগে কাপড়টুকু জয়েন করে নিয়েছি, সেটাই দেখাতে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে ব্যাক পার্ট আমি আগে উল্টিয়ে দুটো কাপড় উল্টো করে সেলাই করে তারপর ভাঁজ করে নিয়েছি। তো এইভাবে উল্টো করে আমি যে দেখাচ্ছি ফ্রন্ট পার্টটা এভাবে উল্টো করে প্রথমে সেলাই করে নিয়েছি, তারপরে আমি এই যে ভাঁজ করে নিয়েছি। তো এভাবে করলে হয় কি ওভারলক করা লাগবে না আর। তো এখানে এই যে আমি এটা হচ্ছে এই চওড়া পরিমাণে আমি এখানে পুঁতি আর সিকোয়েন্স দিয়ে কাজ করব, পুঁথি পাথর যেটাকে বলে। তা এই যে আমি এখানে টপ পার্ট কাটিং করে নিয়েছি। তো আমি একটা ওপেন রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এই কর্নারগুলো আপনার কেচির সাহায্যে সুন্দর করে উঠিয়ে নেবেন। তো এইভাবে আমি পরবর্তীতে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে দেবো। তো দুটোকে এইভাবে সেলাই করে আমি শোল্ডার জয়েন করে নেব। তারপরে হচ্ছে আমি এইভাবে করে টপ পার্টের সাথে বুতাম পার্ট জয়েন করে নেব। তো এই ড্রেসটা হচ্ছে এখানে আমার বানানো আমি সেলাই করে নিয়েছি, কিন্তু আমি যখন এটাকে কাজ করব, হাতের কাজ করব, তখন এটার লুকটা খুব অসাধারণ একটা লুক আসবে। তো এখানে আমি কাজ করে দেখাতে পারিনি, আমি পরে ভিডিও দিয়ে দেব। তো এখানে আমি আমব্রেলা কাট হাতার জন্য কাপড় নিয়ে নিচ্ছি আবার করে। তো এটা লম্বা আছে, হাতাটা লম্বা আমি টোটাল নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। তো এই যে আমি 9 ইঞ্চি দাগ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি হাতার যতটুকু পরিমাণ আমি লম্বা নেব মেজারমেন্ট ততটুকুতে আমি মার্ক করে দেব। তো এখানে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আমি হাতার লম্বা নেব 7.5 ইঞ্চি। তো এই হাতাটা হচ্ছে যেভাবে আমরা আমব্রেলা কাট ড্রেস বানানোর জন্য আমরা আমব্রেলা কাটিং করে বুতাম পাট কাটিং করে নিই, তো সেমভাবে তো এখানে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। সরি, আমি এখানে 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমি এখন কাটিং করে নেব। তো এই তো আমার কাটিং করা হয়ে গেছে। তো দেখুন আমি এখানে কাটিং করে নিয়েছি। তো এভাবে করে আমি এই পাশ এভাবে একটা লম্বা মার্ক দিয়ে দেবো, তারপরে সেম ওই পাশটাও ধরে এভাবে আমি মার্ক দিয়ে নেব, মার্ক করে নেব। সেম আমি এভাবে করে আবার একটা মার্ক করে নেব।
তো তারপরে আমি এটাকে এভাবে করে দিচ্ছি ভালো করে, আপনারা বোঝার জন্য আমি মার্কটা করে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমি যে ড্রেসটার মেন হাতাটা আমি এখানে আর্মহোল কাটিং করে একটু মেপে নিচ্ছি মেজারমেন্ট দিয়ে। তো এখানে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ আসছে, তো আমি এখানে 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 5 ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে দেখলাম যে আমার এটা কতটুকু পরিমাণ আসছে। তো এখন আমি এখান থেকে ধরে এর আগেরটা আমি ভুল দেখিয়েছিলাম, এখান থেকে ধরে আমি 2.5 ইঞ্চির চেয়ে আমি একটু 2 সুতা বেশি আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো নিয়ে আমি এখানে ওই মার্কটাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মার্ক করে দিচ্ছি। তো সেম ওই পাশেও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে দেব। তো আমি এখানে এই মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো আমি মার্কটা হচ্ছে কিছুটা সেম দাগ অনুযায়ী আমি কাটিং করব না, কিছুটা কম কাটিং করব। এখানে আমি কাটিং করে নিয়েছি। আমি হাতাটা আপনাদের দেখাচ্ছি এরকম হয়েছে। তো এই হচ্ছে আমব্রেলা কাট, হাতাটা হচ্ছে এভাবে থাকবে। তো এই ডিজাইনটা, তো এই যে আমি হাতা নেওয়ার পরে দেখাচ্ছি এই যে এরকম হবে। আমি এখন অফ ক্যামেরাতে সেম হাতা এভাবে কাটিং করে নেবো সেম মেজারমেন্টে। তো এটা হচ্ছে আরও ছোটো হবে, ওই বাকি দুটো হাতা 2 ইঞ্চি পরিমাণ ছোট।